মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পেটা করুন, এই ভাষাতেই প্রকাশ্য সভায় হুঁশিয়ারি দিলেন মালদহের মহিলা সভানেত্রী। আরজি করের প্রসঙ্গ টেনে বিজেপি এবং বামেদের কড়া ভাষায় আক্রমণ করলেন মালদহ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকার। তিনি বলেন, ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে, ওদের বয়কট করুন। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পেটা করুন। ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায়। প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলেও কুৎসিত আক্রমণ করেন তিনি। খুব স্বাভাবিক, যা শুনে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই শীর্ষক সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। আর সেখানেই এই বিতর্কিত কথা তিনি বলছেন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা তুঙ্গে রয়েছে। সাগরিকা সরকার, তিনি একজন তৃণমূল নেত্রী। তিনি পরিষ্কার বলছেন যে কেউ যদি কোনোভাবে আপনাদের চক্রান্তে ফেলার চেষ্টা করে, আপনারা চক্রান্তে পা দেবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি এই নামটাতে ভরসা করছেন, দিদির নামে যদি কেউ কুৎসা করে, সে কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, ঝাঁটা দিয়ে পেটাবেন। ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক তেমন বিজেপি পশ্চিমবঙ্গ দখল করার জন্য তাণ্ডব চালাচ্ছে। আমাদের এখানে অসুর কে? অসুর হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেছেন সাগরিকা সরকার। শোনাবো আপনাদের কি বলছেন সাগরিকা সরকার। আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো, এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে আপনারা তুলনা করবেন। জানেন, আমার জেঠু কিছুক্ষণ আগেই বললো যে আপনার মায়েরা যারা সামনে বসে আছেন তারা দেবী দুর্গা। আমাদের দুর্গা পূজা চলে আসছে। আমাদের দুর্গা পূজা অসুররা কি করেছিল? অসুররা করেছিল স্বর্গ রাজ্য দখল করার জন্য, তারা তাণ্ডব চালিয়েছিল। ঠিক তেমনি আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে? বিজেপি। তারা কি করতে চাইছে? ঠিক যেমন অসুররা স্বর্গ রাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একই ভাবে বিজেপি পশ্চিম বাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুরকে, আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী। আমাদের কাছে অসুরকে নরেন্দ্র মোদী। ঠিক সেইভাবে যেভাবে আমাদের দেবতারা মিলে দেবী দুর্গাকে তৈরি করেছিল, আপনারাও আমাদের সেই দেবী দুর্গা। এই বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি বলেন যে টালা থানার ওসি গিয়েছেন, এরপর কালীঘাটের পিসিও যাবেন। এইসব দেখে তৃণমূলের নেতারা ভুল বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখাক, আমরা কিছু বলবো না, মানুষ এর জবাব দেবে। সিপিএম নেতা সুব্রত দাস তিনি বলছেন যে আমাদের ভাবতে অবাক লাগছে, তৃণমূল মানেই হচ্ছে দোকান কাটা একটা নির্লজ্জের দল, যে দলের নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ না কোনো কিচ্ছু নেই। সেই দলের যদি এই ধরনের কিছু হয় তাহলে তো তার ফল খারাপ হবেই। আগামী দিনে দেখবেন ওদেরকে 2 হাত দিয়ে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে তাতে খুব শীঘ্রই এই সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করা হবে। এই বিষয়ে কংগ্রেস নেতা আব্দুস শোভন বলছেন যে তৃণমূলের যারা আছেন তারা তো শিষ্টাচার, স্বাধীনতা, মূল্যবোধ এগুলো কিছুই বোঝেন না। এরা শুধু বোঝে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হবে, সেটাই বোঝে। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, জুতো পেটা করছে। কিছুদিন পর মানুষ এদেরকে কোথায় ছুঁড়ে ফেলে দেবে তা এরা ভাবতেও পারবে না। শোনাবো আপনাদের বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, তিনি ঠিক কি বলছেন। ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে।
এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে আরে আরে। অন্যদিকে সিপিএম নেতা সুব্রত দাস তিনি বলছেন যে আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানেই হচ্ছে দোকান কাটা একটা নির্লজ্জের দল, যে দলের নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছুই নেই। সেই দলের গোড়া যদি খারাপ হয় তাহলে ফল তো নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে দেখবেন ওদেরকে দুহাত দিয়ে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করা হবে। সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে তাতে খুব শীঘ্রই এই সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করা হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে। এটা আমাদের আশা। আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে। সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাঁটাপেটা করে গদি থেকে নেওয়া হবে। কংগ্রেস নেতা আব্দুস শোভান তিনি বলছেন যে তৃণমূলে যারা আছেন তারা তো শিষ্টাচার, স্বাধীনতা, মূল্যবোধ এগুলো কিছুই বোঝেন না। এরা শুধু বোঝে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হবে, সেটা খুব ভালো করে বোঝে। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, জুতো পেটা করছে। কিছুদিন পর মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কি বলছেন তিনি, শোনাবো। তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। যার জন্য এত বিতর্ক তিনি হচ্ছেন মালদহ মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা। তিনি পরিষ্কার বলছেন যে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পেটা করুন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।